স্বামী বাড়ির ভিতরে যায়া ডাক দিয়া কই বিবি রে ও বিবি ঘরের ভিতর খাওন আসেনি খাবার আসেনি বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনারে খাবার দেব এমন খাবার আমার ঘরে নাই আমি খাবার খাবো এমন খাবার নাই আমার ছোট্ট বাচ্চা খাবার খাইব গো স্বামী এই খাবারটা আমার ঘরের ভিতরে বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী হাসি মারছে রে ভাই জিবরাইল যখন বলছে আমার আল্লাহ হাসে আমার নবীও হাসে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও আরে এই জমিনের মধ্যে এমন একজন সাহাবী ছিল রে ভাই ওই সাহাবীটা ছিল গরীব ওই সাহাবীটার ঘরে তেমন খাবার ছিল না ওই সাহাবীটা আমার নবীর দরবারে বসে আমার নবী আলোচনা করে আল্লাহু আকবার আমার নবীর মজলিসের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে আজকে তোমাদের মাঝে আমি কিছু সাহাবীদেরকে বন্টন করে দেব এই সাহাবীদেরকে খাওয়াইতে হইব এই মেহমানদারি করাইতে হইব কে কে পারবা এমন একজন সাহাবী হাত তুইলা পালাইছে কারণ আমার নবী বইলা দিছে মেহমান দিতে হইব যেই সাহাবীটা দাঁড়ায়া যায় তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার এই গরীব সাহাবী দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি মেহমান দিবেন আমি রাজি আছি আল্লাহু আকবার আমার নবী মেহমান দিছে রে ভাই তখনকার সময় তো মোবাইল নাই কতক্ষণ ঠিক কিনা বাড়িতে জানানোর মতো কোনো কায়দা নাই ভালো করে শুইনা নাও বর্তমান সময়ে স্বামী যদি একটা বন্ধু নিয়ে আসে স্বামী যদি কোনো মেহমান নিয়ে আসে বাড়িতে স্ত্রীরা রাগ করে কতক্ষণ ঠিক কিনা রান্না বাড়ি করতে চাই না মেহমান দেখলে বেজার হয় কিন্তু ওদেরকে যদি ঘুরাইতে নাও খুব খুশি হয় আছে না নাই ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই খালি ওয়াজ শুনে যাবেন কিছুই পাবেন না এই ওয়াজ করার কোনো দরকার নেই ওয়াজ আমি করতেছি ভালো করে বুঝবেন মিলাবেন আমাদের ভিতরে এটা আছে কিনা আর নবীর সাহাবীদের ভিতর কি ছিল সাহাবীদের ভিতর কি ছিল আবার তাদের স্ত্রীরা কেমন ছিল আমাদের মহিলাদের এগুলো জানার দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই সংসারের ভিতর প্রতিটা সংসারে খালি গুতাগুতি স্বামী স্ত্রীর ভিতর মিল নাই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব খালি কপাল মন্দ কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আমার নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দেওয়া মেহমান নিয়ে রওনা দিছে বাড়ির দিকে আল্লাহু আকবার আমার নবীর সাহাবী বাড়িতে যাই রে আমার কইরা খামার পাড়া বাসীরা ভালো করে শুনে নাও ওই সাহাবীটা বাড়ির সামনে দাঁড়াইয়া এইবার সালাম মাইরা দিছে বিবি ঘরের ভিতর দিকে উত্তর দিয়া কয় স্বামী গো বাড়ির ভিতর প্রবেশ করতে পারেন স্বামী বাড়ির ভিতরে যায়া ডাক দিয়া কয় বিবি রে ও বিবি ঘরের ভিতর খাওন আসেনি খাবার আসেনি বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনারে খাবার দেব এমন খাবার আমার ঘরে নাই আমি খাবার খাবো এমন খাবার নাই আমার ছোট্ট বাচ্চা খাবার খাইব গো স্বামী এই খাবারটা আমার ঘরের ভিতরে আছে আল্লাহু আকবার এইবার নবীর সাহাবী হযরত আবু তালহা ডাক দিয়া কয় বিবি রে ও বিবি রে
মেহমান নিয়ে আসছে, আমার নবীর দেওয়া মেহমান। আল্লাহু আকবার কোন। নবীর দেওয়া মেহমানের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে নবীর দেওয়া মেহমান শুধু তারা না, আমরাও তো নবীর দেওয়া মেহমান। কথা কোন ঠিক কিনা? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? একটা মুসলমানের আর একটা মুসলমানের 6টা হক আছে, তার ভিতরে একটা হলো সালাম দেওয়া। যদি সাক্ষাৎ হয় সালাম আদান প্রদান করা। আমার নবী বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? এত জোরে জোরে ফোড়া পড়তেছে, আপনাদের তো মনে হয় ঠান্ডা লেগে যাবে। আজকে একটু বেশি পড়ছে। ও শুরুই করলাম না, এখনই কথার রস। এত পাম দেন কে? না পাম দিতেছে, মনে করছে যে কাউসারির বাড়ির সামনে খালি পাম দিব আজকে। বন্ধুরা রে আমার, আপনারা বলেন ওই ঘরের ভিতর কি কোনো খাওন আছে? আরে বড় মানুষ খাইবে এমন খাবার নাই, ছোট্ট বাচ্চা খাইবো এই খাবারটা ঘরের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। স্বামী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি মেহমান নিয়ে আইছে রে বিবি, আমার নবীর দেওয়া মেহমান। বিবি কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। আরে কেমন বিবি রে ভাই, ঘরের ভিতরে খাওন নাই, মেহমানের খবর শুনা কয় আলহামদুলিল্লাহ। আর আমাদের বিবিদের ঘরের ভিতরে এত খাবার থাকার পরেও যদি শুনে যে মেহমান আসতেছে, মুখ বেজার। বিশেষ করে যদি শোনে স্বামীর আত্মীয় স্বজন আসতেছে, তাহলে ওর মুখের দিকে তাকানি যায় না। কথা কন না কে? এই মুরব্বি জিবে কামড় দিছাও কে? যেটা সত্য সেটাই তো বলতেছি। কথা কন ঠিক? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারিফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবীর সাহাবী কই বিবি রে, ও বিবি ঘরের ভিতরে খাওন নাই, অথচ মেহমানের কথা শুই না খুশি হইলা, কারণ কি? বিবি ডাকে দিয়া কয়, এ স্বামী গো, আপনি কি জানেন না রহমাতাল লিল আলামিন নবী বলেছে যে এই বাড়ির ভিতরে 3টা জিনিস পাওয়া যায়, ওই বাড়ির ভিতর আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা রহমত তালাশ করে রে ভাই, আর আমাদের গুলি খালি গজব তালাশ কইরা আনে। কথা কোন ঠিক কিনা? এইবার সাহাবীটার স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, নবী তো বলেছে যে এই বাড়ির ভিতর, যে এলাকার ভিতর কোনো মেহমান আসে, যে এলাকার ভিতর কোনো মেহমান আসে, ওই এলাকার ভিতর আমার আল্লাহর রহমত বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, মেহমানদেরকে বসতে দেন, আপনি বসতে বইলা দেন, তাদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। স্বামী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, খাওয়াইবা ঘরে তো কোনো খাওন নাই, তাইলে কি করা যায়? স্বামী স্ত্রী দুইজন মধুর সম্পর্ক আলোচনা করতেছে। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমাদের ঘরের ভিতরে ছোট্ট বাচ্চা খাবার খাইবে, এই খাবারটা তো আছে, এই খাবারটা আমি দস্তরখানার ভিতরে সাজাইয়া দিতে চাই। স্বামী ডাক দিয়া কই, বিবি রে, ওই দস্তরখানা যদি মনের মতো করে সাজাইয়া দাও, আজকে আমাদের খাইতে হবে না, আমিও তো খাবো না, তুমিও তো খাইবা না, আজকে আমার সন্তানটাও না খায়া থাকবে, তাতে কোনো দুঃখ নাই, তবে নবীর মেহমানকে আত্মা বইরা খাওয়াইতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাকে দিয়া কই, স্বামী গো, মেহমানদেরকে আপনি বসতে দেন,
তাদেরকে আটটা বইরা খাওয়াইতে চাই, সন্ধ্যাবেলা পার হয়ে যায়, অন্ধকার চারদিক দিয়ে। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবারা, কি জীবন রে ভাই, ঘরের ভিতরে খাওয়ান নাই, অথচ মধুর আলাপ হয়। বিবির আগে দিয়া কয়, স্বামী গো, আমাদের ঘরের ভিতরে যে ল্যাম্প বাতি জ্বলে গো স্বামী, আমি যখন দস্তরখানায় খাবারটা সাজায়া দেব, এই বাতিটা আপনি বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার কোন। বাতি কি করবেন? বাতি বন্ধ করে অন্ধকারে খাইতে দিবেন। স্বামী কয় কারণ? স্ত্রী বলতেছে, দেখেন যে মেহমান আসবে তারা তো বলবে যে তুমিও আমাদের সাথে বসো, তখন আপনি কি করবেন? অতএব আপনি বাতি বন্ধ করে দিবেন, যখন আপনার কথা বলবে আপনার জন্য একটা প্লেট সাজায় দেব, তাদেরকে দেব প্লেটে খাবার, আর আপনার প্লেটে কোনো খাবার থাকবে না, শুধু প্লেটে এমনি হাত নাড়াবেন আর মুখে শব্দ করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। খালি এভাবে শুনলেও না, এই ঘটনার পরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করবে। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করবে, ভালো করে শুনুন। আমার রাহমাতাল লিল আলামিন নবীর মেহমান খাবার খাইব রে ভাই। এইবার সন্ধ্যা যখন পার হয়ে যায়, রাত্রি অন্ধকার, চারদিক দিয়ে অন্ধকার শুরু হয়ে গেছে রে ভাই। এইবার নবীর সাহাবী কয়, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি খাবার দাও। আরে দস্তরখানায় মনের মতো কইরা খাবার সাজায়া দিছে গো। মেহমানরা ডাক দিয়া কয়, নবীর সাহাবী, তোমার বাড়িতে আমরা খাবার, তুমি খাবা না, এটা তো হতে পারে না। তোমার বাচ্চারে ডাক দাও, তুমিও আমাদের সাথে বসবা। আল্লাহু আকবার। এইবার তালহার স্ত্রী আর দেরি করে না রে ভাই, আমার কইরা খাবার ভালোবাসিরা। এইবার ওই পাগন্নি মহিলা স্বামীর জন্য একটা প্লেট সাজাইছে রে বন্ধু। খালি প্লেট দিয়া ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয়, আব্বা রে, ও বাবা, জীবনে আমি কত না খায়া তোমারে খাওয়াইছি রে বাবা, আজকের দিনে কষ্ট করতে হইব রে বাবা। নবীর মেহমান আইছে রে বাবা, আজকে কোনো খাবার খাওয়া যাবে না। ও বাবা, তোমার বাবার প্লেটের মধ্যে তুমি হাতটা নাড়াইয়া মুখের ভিতর শব্দ করবা, মেহমান যেন বুঝতে পারে তোমরাও খাইতেছো। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চারে শিখাইয়া দেয়। তালহার স্ত্রী যখন খাবারটা সাজায়া দিছে রে ভাই, মেহমানে খায় আর কয়, তালহা রে, ও নবীর সাহাবী, তুমিও খাও। তালহাও মুখ নড়াই রে বন্ধু, ছোট্ট বাচ্চাটাও মুখ নড়ায়, শব্দ করে, কিন্তু মুখের ভিতরে কোনো খাবার নাই। কথা কোন ঠিক কিনা? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী যখন এইরকম কাজ করছে রে ভাই, ছোট্ট বাচ্চা খাবার খাই না রে বন্ধু, মায়ের শিখানো প্র্যাকটিস এইবার অবলম্বন করতেছে, শুধু মুখটা নাড়ায়। এই দৃশ্য দেখায় আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই। ঘটনা ঘটে জমিনে, আমার আল্লাহ এই দৃশ্য দেখা আসে, হাসে আসমানে। আল্লাহু আকবার।
আমার আল্লাহ হাসে রে, আল্লাহ হাসতে হাসতে কয় জিবরাইল যা যা আমার বন্ধু রবির চালায়াতে তলহার ঘরের ভিতর কি ঘটনা ঘইটা গেছে। ওয়াই খুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের চাইতে অন্যকে প্রাধান্য দিয়েছে, নিজে খাবার না খাইয়া অন্যকে খাবার খাওয়াইছে, সম্মান করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমার নবীর জানাই, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। নবী গো আপনারা পাগল সাহাবী তলহার ঘরের ভিতরে কি ঘটনা ঘটেছে জানেননি? আমার নবী কয় কি ঘটনা ঘটছে? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো তলহার ঘরের ভিতরে যেই ঘটনা কইটা গেছে গো নবী, যেই ঘটনার জন্য আমার আল্লাহ নিজে হাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তলহা মসজিদে যাইব রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা রে বন্ধু। তলহা মসজিদে যাইব, ঘটনাটা আমি ধীরে ধীরে বইলা যায়। তলহা সফরে যাইব রে ভাই, বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি আমি দিনের কাজে সফরে বের হই মোরে বিবি। বিবির নাম ছিল সুলাইমা, ভালো করে শুনে নাও। এইবার তার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাটার নাম ছিল উবাইবা। এইবার তলহা উবাইবার ডাক দিয়ে কই বাবা উবাইবা ও বাবা উবাইবা আইরে বাবা আমার বুকে আইরে বাবা, আমি তোরে ছাড়া তো কোথাও থাকতে পারি না। ও বাবা উবাইবা এইবার আমি সফরে চইরা যাবো রে বাবা উবাইবা। এই ছোট্ট বাচ্চা বাবার গলা ধইরা কান্দে আর কয় আব্বা গো ও বাবা আমি উবাইবার রাইখা তুমি কোথায় যাইবা রে বাবা, আমারে কি নিবা না? তলহা কয় বাবা উবাইবা রে ও বাবা উবাইবা আমি যত দূরে যাবো রে বাবা এই জায়গায় তোমারে নেওয়া যাইব না, তুমি ছোট্ট মানুষ বাড়িতে থাকবা। ও বাবা আমি তোমার জন্য আসার পথে বাবা তোমার জন্য সুন্দর খাবার নিয়ে আসবো। আল্লাহু আকবার কর। আরে বাবা মা তো এমনই হয় রে ভাই, নিজে না খায় সন্তান রে খাওয়াই, কথা কোন ঠিক কি না? রাস্তায় ভালো একটা খাবার পাইলে নিজে মুখে দেয় না, সন্তানের জন্য নিয়ে আসে, কথা কোন ঠিক কি না? আজকে সেই বাবা মা যদি বুড়া বুড়ি হয়ে যায়, এই সন্তান বাপ মায়ের পরিচয় দিতে লজ্জা পায়, কথা কোন ঠিক আছে না নাই? এইবার ছোট্ট বাচ্চা উবাইবা আর গলা সারে না রে বন্ধু। তলহা ডাক দিয়া কই উবাইবা ও বাবা আমার যাওয়ার পথে তুমি চোখের পানি ফালাইও না। এইবার উবাইবা তার স্ত্রী উবাইবার মারে ডাক দিয়া কয় ও সুলাইমা আমি যাব রে বিবি সফরে, আমার ছোট্ট বাচ্চা উবাইবারে দেখে রাখবা, আমার বাচ্চাটারে আদর করবা। ও বিবি আমার ছোট্ট বাচ্চা উবাইবার যেন কোনো কষ্ট না হয়, আমার উবাইবাবে আদর করবার বিবি সুলাইমারে বুঝাইয়া। এইবার তলহা রওনা দিছে রে বন্ধু। ছোট্ট বাচ্চারে একটা পাখি দেওয়া হয়েছিল পিঞ্জিরার ভিতর বন্দি, পাখিটা খাঁচার ভিতর বন্দি। ওই পাখির সাথে ছোট্ট বাচ্চা কথা কয়, আল্লাহু আকবার কর। আরে পাখিটা এত আদর করতো বাইবা, ঘরের ভিতর যাইয়া পাখিটারে আদর করছে, বাইরে গেলেও পাখিটারে আদর করে। পাখিটা ছাড়া এই বাচ্চা কিছুই বোঝে না। পাখিটারে খাঁচার ভিতর বন্দি কইরা এই পাখিটারে ভালো ভালো খাবার দেয়, এই পাখিটার সাথে ছোট্ট বাচ্চা খেলাধুলা করে, কথা কয়, আল্লাহু আকবার কর। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। তলহা যখন
সফরে চইলা গেছে রে বন্ধু। তারপরে এই পাখিটা অসুস্থ হয়ে যায়। এই পাখিটা পিঞ্জিরার ভিতর মইরা পইরা রইছে। ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠিয়া পাখির খাঁচার দিকে তাকায়া দেখে পাখি আর তাজা নাই, এই পাখিটা মইরা গেছে। এই দৃশ্য দেখা উবাইবা কান্দার কই মারে ও মা, আমার আব্বা নাই, আমার মনের কথা বলার মতো কোনো জায়গা নাই। ও মা, আমার ছোট্ট পাখিটা খাঁচার ভিতর বন্দি রে মা, খাঁচা ঠিকই রয়েছে কিন্তু পাখি নাই। মা গো, আমার পাখি কি আর কোনোদিন আমার সাথে কথা কইব না, আমার পাখি কি আর কোনোদিন খাবার খাইব না। সোলাইমা কান্দে আর কয় বাবা ও ভাইবা, যেই পাখিটা একবার মারা যায় রে বাবা, ওই পাখি আর জীবনে কোনোদিন কথা কয় না, কথা কন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে।